আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি দুঃসাহস করার জন্য আমি সরি। তোর কাছে গেলে পরে দেহ মনে কাঁপে ডরে চুম্বক চুম্বক লাগে। আমার ভোকালটা অবশ্যই আধুনিক না। চুম্বক চুম্বক লাগে রে বন্ধু, চুম্বক চুম্বক লাগে। ইস, একটা গালি দিয়ে বলেছিলেন যে ও পারবে একটা কিছু করতে। দিনে রাইতে তোমায় আমি খুইজা মরি রে আমার। লুকায় লুকায় গিয়ে গান শিখে আসতাম এক আন্টির কাছে। দেশ দেশের বাইরে বিভিন্ন দেশে এবং টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করছে। আমার জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, জনম গেল ভুলে ভুলে কইরা পিরিতি, প্রেমের হাটে মনে হারাইলাম না জেনে গতি। আমি প্রেমের হাটে মনে হারাইলাম না জেনে গতি। আমি মৌসুমি মৌ, প্রফেশনে অ্যাপ্রেন্টিস লয়ার, ঢাকা জ্যাজ কোর্ট, পাশাপাশি গান আর থিয়েটার, টেলিভিশন, নাটকটা এখন একটু কম করছি, গানের সময়টা বেশি দিচ্ছি। আর আমি মূলত ফোক গান গাই, ফোক গান দিয়েই 2 লাইন ফোক গানই শোনাই। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুইজা মরি রে আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে, তুমি কোথায় রইলা রে। দুষ্টু কোকিল যেহেতু আমার জন্য করা না, সো দর্শক একভাবে একজনের ভোকালে নিয়েছেন। আমি এখন আর ওই দুঃসাহস করার জন্য আমি সরি না, আম সো সরি। কারণ আমার গান, আমার ভোকাল ডিফারেন্ট প্যাটার্ন, ওটা আধুনিক গানের মধ্যে পড়ে যায়। সো আমার ভোকালটা অবশ্যই আধুনিক না। আমি গাইলে গানটা আরও পড়ে যাবে, সো তখন দর্শক এটা ভালোভাবে আমার মনে হচ্ছে রিসিভ করবে না। সো আমি এই রিস্কটা নিতে চাচ্ছি না, সরি। মৌলিক গান বেশ কিছুর মধ্যে আমার সব গানই পছন্দের, তার ভিতরে একটা আমি গাইছি, এটা অনেকের কাছেই এ পর্যন্ত পৌঁছেছে, সবাই কম বেশি শুনেছে। সেটা হচ্ছে চুম্বক প্রেম, উর্বশী চ্যানেল থেকে গানটি রিলিজ হয়েছে। শ্রদ্ধেয় রিপন খান মিউজিক কম্পোজ করেছেন এবং শ্রদ্ধেয় প্লাবন কুরেশি ভাইয়া উনি গানটি লিরিক টিউন করেছেন। তো আমি 2 লাইন চেষ্টা করছি। তোর কাছে গেলে পরে দেহ মনে কাঁপে ডরে চুম্বক চুম্বক লাগে, কি হতে কি হয়ে গেল পড়ালেখা এলোমেলো বেঁচে বেঁচে মরি সাথে জাগে। তোর কাছে গেলে পরে দেহ মনে কাঁপে ডরে চুম্বক চুম্বক লাগে, কি হতে কি হয়ে গেল পড়ালেখা এলোমেলো বেঁচে বেঁচে মরি সাথে জাগে। চুম্বক চুম্বক লাগে রে বন্ধু, চুম্বক চুম্বক লাগে। ইস, চুম্বক চুম্বক লাগে রে বন্ধু, চুম্বক চুম্বক লাগে। স্ট্রাগলের গল্প, ছোটবেলা থেকেই গান গাওয়ার চেষ্টা করছি এবং হারমোনিয়াম বলেন, হারমোনিয়াম ধরাটা বা হারমোনিয়াম দেখাটা আমার নানু বাড়ি থেকে। আমার নানা ভাই বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ খান, উনি প্রয়াত হয়েছেন 2008 সালে। তো নানা ভাই গান খুব পছন্দ করতেন। আমি নানা ভাইয়ের কাছেই হারমোনিয়াম দেখেছি, নানা ভাইয়ের কাছেই গানের সুর বা গান গাইতে হয়, হারমোনিয়াম বাজাতে হয়, এই বিষয়গুলো আমি ওনার কাছে দেখেছি। তো তারপর উনি আমাকে একদিন একটা গালি দিয়ে বলেছিলেন যে ও পারবে একটা কিছু করতে, মানে নানা নাতনিকে যেভাবে ইয়া করে আর কি। তো হ্যাঁ, তো ওটা বলেছিলেন। তারপর মাও দেখছি উনিও একটু মানে সাংস্কৃতিক মনা পছন্দ করেন গানটা, সেভাবেই আমি শুরু করেছিলাম মায়ের অনুপ্রেরণায়। নানা ভাই আমাকে 2004 সালে হারমোনিয়াম কিনে দেন। আমি এখনও সেই হারমোনিয়ামেই প্র্যাকটিস করি এবং সেটা দেখলে মনে হবে না যেটা এত পুরনো হারমোনিয়াম। আমি সেভাবে যত্ন করে রেখেছি, সেটাই সাধনা করি, সেটাই প্র্যাকটিস করি। তো অনেক অনেক লম্বা লম্বা জার্নি। যেমন আমি গান শিখতাম, এটা আমার আশেপাশে বাড়ির লোকজন বা ওরকম কেউ জানতো না, ইভেন আমার আব্বুও জানতো না। আমি লুকায় লুকায় গিয়ে গান শিখে আসতাম এক আন্টির কাছে, বুলবুল রয়। তো তারপর তো আসলে এলাকায় একটু একটু প্রোগ্রাম করতাম। গ্রামে বড় হয়েছি আমি,
কিন্তু গ্রামে বড় হলে তো জানেনই অনেক রেস্ট্রিকশন থাকে। তারপর আমি ঢাকায় আসি, ইন্টারমিডিয়েট করি, তারপর সরি অনার্সে আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে এলএলবি এলএলএম করেছি। তো অনেক দিন গানের একটা স্টাডি ব্রেক ছিল, তারপর আবার শুরু করেছি 2008 সাল থেকে। এরপর আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ওকে বললাম যে আমাকে একটু স্টেজ শো একটা দুটো অ্যারেঞ্জ করে দাও, হোপফুলি এটা ভালো ফিডব্যাক পাবে তুমি, আমি সেই কনফিডেন্স রাখি। তারপর ও আমাকে একটা স্টেজ শো দেয় এবং সেই স্টেজ শো থেকেই ওই ফ্যামিলিরই মনে হয় আমি 20-30টা প্রোগ্রাম আমি করেছি এবং ওই প্রোগ্রামগুলো ফেসবুকে আপলোড করতাম, করতাম এগুলো, মানে সেখান থেকেই আস্তে 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 আমার জার্নিটা শুরু হয়। এখন দেশের বাইরে বিভিন্ন দেশে এবং টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করছি।